নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার আপনি কিভাবে আবেদন করবেন সেই প্রসেস নিয়ে আজকের ভিডিও হতে চলেছে। তো কিছুদিন পরেই আপনাদের প্রত্যেকের এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পেই আপনি লক্ষ্মীর ভান্ডারের ফর্মটি জমা করতে পারবেন। অনেকের মনে প্রশ্ন আসে যে লক্ষ্মীর ভান্ডার কি অনলাইনে করা যাবে? তার ক্ষেত্রে বলে রাখি যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু অনলাইনে হয় না। লক্ষ্মীর ভান্ডার এখন পর্যন্ত হয় দুয়ারে সরকার আপনাকে করতে হবে অথবা বিডিও অফিসে গিয়ে আপনাকে ফর্ম জমা করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে লক্ষ্মীর ভান্ডারের ফর্মটি ফিল আপ করবেন। আর যদি আপনারা না জেনে থাকেন যে আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প হবে, তার একটি আলাদা ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনি সেখান থেকে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি সেই ভিডিও দেখে নিতে পারেন যে আপনার এলাকায়, আপনার পারিপার্শ্বিক যে এলাকা রয়েছে সেই এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে 24 তারিখ থেকে 31 তারিখের মধ্যে ক্যাম্প হতে চলেছে। তো এই ক্যাম্পে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডারের স্কিমের ফর্মটি জমা করতে পারেন যারা নতুন নতুন লক্ষ্মী ভান্ডার জমা করবেন। তো এবার বলবো যে লক্ষ্মীর ভান্ডারের ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন। তো লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা করার জন্য সবার প্রথমে আপনাকে দুয়ারে সরকার গিয়ে লক্ষ্মীর ভান্ডারের ফর্মটি নিতে হবে। এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি টোটাল 3 পেজের ফর্ম রয়েছে। এরকম ফর্মই আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হবে। তো এবার বলি আপনারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। সবার প্রথমে দেখুন বলা রয়েছে যে লক্ষ্মীর ভান্ডার স্কিম, এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতেই পাচ্ছেন বলা রয়েছে। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনার যেটি সবার প্রথম থাকতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি কালার সাইজ পাসপোর্ট ফটো এখানে লাগাতে হবে। যে পাসপোর্ট ফটো লাগানোর জায়গা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে একটি পাসপোর্ট ফটো আঠা দিয়ে লাগাতে হবে। এবং আপনাদের সুবিধার্থে আমি এই পিডিএফের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশনে আপনি সেখান থেকে ডাউনলোড করে এই ফর্মটি প্রিন্ট আউট করে ফিল আপ করে নিতে পারেন। এটিও গ্রহণযোগ্য হবে। এখানে যখন বলা হচ্ছে চিহ্নিত জায়গাগুলি অবশ্যই পূরণ করতে হবে, যেখানে প্রযোজ্য সেই যথাযথ বক্সে টিক দিতে হবে। সবার প্রথম দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন আইডি ফর অফিস ইউনলি। তো এখানে আপনাকে কিছু বসাতে হবে না, এখানে অফিসে যারা কাজ করে তারাই বসাবে। তারপরে আপনাকে পার্সোনাল ডিটেলস দিতে বলেছে। এখানে দেখুন বলা রয়েছে যে উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। তো এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটি আপনাকে দুয়ারে সরকার থেকেই দেওয়া হবে। তারপর দেখুন বলা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার। এখানে আপনাকে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডটির নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। এবং যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থেকে থাকে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনি আবেদন দুয়ারে সরকারে করতে পারেন। তারপর আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে। এই 12 ডিজিট আধার নাম্বারটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। তারপর দেখুন বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেম। তো এখানে আপনাকে আপনার নাম বসাতে হবে, মানে যার আবেদন করবেন তার নাম এখানে আপনাকে বসাতে হবে। এখানে ফার্স্ট নেম লিখতে হবে, প্রথম নামের ঘরে এখানে দেওয়া রয়েছে। তারপরে যদি কারো মিডল নেম থেকে থাকে তো মিডল নেমের ঘরে এখানে আপনাকে মিডল নেম বসাতে হবে। তারপরে আপনাকে লাস্ট নেমটি এখানে বসিয়ে দিতে হবে। নাম ফিল আপ করার পরে তারপরে আপনাকে মোবাইল নাম্বার লিখতে বলেছে। তো এখানে আপনি আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। এবং আপনারা ফর্মটি অবশ্যই ক্যাপিটাল লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন, যেহেতু বক্স দেওয়া রয়েছে, তো আপনারা ক্যাপিটাল লেটারে ফর্মটি ফিল আপ করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ইমেল আইডি যদি থাকে, ইফ অ্যাভেলেবেল বলে, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তো আপনি আপনার ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ডেট অফ বার্থ। এখানে আপনাকে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি লিখতে হবে। অবশ্যই মনে রাখতে হবে যে যিনি আবেদন করছেন তার বয়স যাতে 25 বছরের উপরে হয় এবং 60 বছরের নিচে হয়, তাহলে কিন্তু সে লক্ষ্মী ভান্ডারে আবেদন করতে পারবে, নইলে কিন্তু এই ফর্মটি গ্রহণযোগ্য হবে না। যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে তার বয়স কত সেই সংখ্যাটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। যদি 26 বছর হয় সেটি আপনি এখানে লিখে দেবেন, অথবা 30 বছর হয় সেটি আপনি এখানে লিখে দেবেন। এখানে বলা হচ্ছে যে আপনাকে সবার প্রথমে ফাদার্স নেম ফিল আপ করতে বলেছে। এখানে আপনি যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে তার ফাদার্স নেমের ফার্স্টের নেমটি এখানে লিখে দেবেন। যদি মিডল নেম থাকে তো মিডল নেমের ঘরে আপনাকে মিডল নেম লিখতে হবে। তারপরে আপনাকে লাস্ট নেম লিখে দিতে হবে। একই রকমভাবে মাদার্স নেমটি আপনাকে ফিল আপ করতে হবে। এবং কোনো বিবাহিত মহিলা যদি আবেদন করে থাকেন তো সেই ক্ষেত্রে সাপোজ নেমে তিনি তার স্বামীর নাম লিখতে পারেন। প্রথম পেজে আপনাকে এই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। তারপরে দ্বিতীয় পেজে আপনি চলে আসবেন। সবার প্রথমে এখানে বলা রয়েছে এখানে আপনাকে কাস্ট সিলেক্ট করতে বলেছে। যদি আপনি এসসি কাস্টের হয়ে থাকেন তাহলে আপনি এখানে টিক করে দেবেন, আর যদি এসটি থেকে হয়ে থাকেন তাহলে আপনি এখানে টিক করে দেবেন, অথবা আপনি যদি জেনারেল হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই আদার্স অপশানে টিক করতে হবে। এবং যদি কোনো ক্যান্ডিডেট এসসি বা এসটি থেকে আবেদন করে থাকেন তাহলে তাদের সার্টিফিকেট নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনাকে এই বক্সে টিক দিতে হবে। যদি কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনাকে জেনারেল দিয়ে আবেদন করতে হবে। জেনারেল দিয়ে আবেদন করলেও আপনারা প্রত্যেক মাসে টাকা পাবেন, চিন্তার কোনো বিষয় নেই। তারপরে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলেছে। সবার প্রথমে দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল বলা রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বাই ডিফল্ট লেখা থাকবে। তারপর আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি এখানে লিখে দিতে হবে।
তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে পুলিশ স্টেশন, তো এখানে আপনাকে আপনার থানার নামটি লিখতে হবে, অবশ্যই ক্যাপিটালে লিখবেন। তারপরে আপনাকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটি এই ঘরে বসাতে হবে। তারপরে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম এখানে লিখতে হবে। যদি পঞ্চায়েত থেকে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, আর যদি মিউনিসিপ্যালিটি এলাকা থেকে হয়ে থাকেন তাহলে আপনার ওয়ার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে আপনাকে আপনার ভিলেজ অথবা টাউনের নামটি এই ঘরে বসাতে হবে। তারপরে ঘরে এখানে আপনাকে হাউস নম্বর বসাতে বলেছে, যদি থেকে থাকে তাহলে আপনি বসাবেন অথবা এটি ব্ল্যাঙ্ক রেখে দেবেন, কারণ এটি কোনো স্টার মার্ক দেওয়া নেই। তারপরে আপনাকে আপনার পোস্ট অফিসটি এই ঘরে বসাতে হবে। পোস্ট অফিস লেখার পরে আপনাকে আপনার পিনকোডটি এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনাকে সাবধানে ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনাকে আপনার ব্যাংকের নামটি লিখতে বলেছে, তো আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নামটি এখানে আপনাকে লিখতে হবে। যদি আপনার স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে ব্যাংকের নামটি লিখে দেবেন, অথবা ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে হলে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, এখানে আপনাকে আপনার ব্যাংকটি কোন ব্রাঞ্চের আন্ডার রয়েছে সেই ব্রাঞ্চের নামটি এখানে আপনাকে লিখতে হবে। এটি আপনি আপনার ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন। তারপরে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাতে হবে। অবশ্যই ভালোভাবে এটাকে ফিল আপ করবেন, একবারের জায়গায় 3বার মিলাবেন, কারণ অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে কিন্তু আপনার যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটা কিন্তু দেখতে সমস্যা হবে। তারপরে আপনাকে আপনার ব্যাংকের IFSC কোডটি বসাতে হবে, এটি আপনি ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, ভালোভাবে দেখে এটি ফিল আপ করে দেবেন। সব ডিটেলস ফিল আপ করে 2 নম্বর পেজে এই বক্সটি আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন বলা রয়েছে যে যেগুলো ডকুমেন্টস আপনার রয়েছে সেগুলোর পাশে আপনাকে টিক দিতে হবে। এখানে দেখুন বলা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তো আপনাকে অবশ্যই একটি কালার পাসপোর্ট সাইজ ছবি উপরে লাগাতে হবে, সেটি এখানে আপনাকে টিক করে দিতে হবে। তারপরে বলেছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড, তো আপনাকে অবশ্যই একটি স্বাস্থ্যসাথী কার্ডের কপি জেরক্স দিতে হবে, আর এখানে আপনাকে টিক করে দিতে হবে। তারপরে বলা হচ্ছে কপি অফ আধার কার্ডের একটি কপি আপনাকে অবশ্যই দিতে হবে এবং এটি আপনাকে টিক করে দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে কপি অফ SC/ST সার্টিফিকেট, যদি কোনো SC বা ST ক্যান্ডিডেট আবেদন করে থাকেন তো তাদের এখানে টিক দিতে হবে এবং অবশ্যই কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি আপনাকে তার সাথে দিতে হবে ফর্মের সাথে। আর যদি আপনার সার্টিফিকেট না থেকে থাকে তো আপনি এখানে টিক দেবেন না। তারপরে দেখুন বলা হচ্ছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক, তা আপনাকে অবশ্যই ব্যাংকের একটি পাসবুকের কপি আপনাকে দিতে হবে, তা আপনি অবশ্যই এখানে টিক করে দেবেন। এবং বলা রয়েছে আদার্স বলা রয়েছে, তো এটি টিক করার কোনো দরকার নেই, যদি আপনি চান তো টিক করতে পারেন, তাহলে আপনাকে সাথে আরও ভোটার কার্ড অথবা রেশন কার্ড জেরক্স কপি জমা দিতে হতে পারে। 2 নম্বর পেজটি ফিল আপ করার পরে আমরা 3 নম্বর পেজে চলে আসবো। এখানে দেখুন সেলফ ডিক্লারেশন কথা বলেছে, এটি ঘোষণাপত্র বলা রয়েছে, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তারপরে আপনাকে এই দেখুন বলা রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, তো এখানে আপনাকে ভালোভাবে সিগনেচার করে দিতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট সিগনেচার করতে না পারেন তো আপনার যে লেফট থাম্ব রয়েছে সেই লেফট থাম্বটি এখানে আপনাকে কালি দিয়ে বসিয়ে দিতে হবে। তারপরে আপনাকে ডেটটি লিখতে হবে, আপনি কত তারিখে আবেদনটি জমা করছেন সেই ডেটটি এখানে আপনাকে লিখে দিতে হবে। এবং 3 নম্বর পেজের সবার শেষের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা রয়েছে অ্যাকনলেজমেন্ট বলা রয়েছে, তো এই টোটাল ডিটেলসটি যারা অফিসে রয়েছেন তারাই ফিল আপ করবেন। আপনি চাইলে নিজেও কিছুটা ফিল আপ করে দিতে পারেন, যেমন এখানে আধার কার্ড নাম্বার বলেছে এটি আপনি ফিল আপ করতে পারবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বলেছে এটিও আপনি ফিল আপ করতে পারবেন, এবং মোবাইল নাম্বার বলেছে এটিও আপনি ফিল আপ করতে পারবেন। এবং উপরে যে ডিটেলসগুলো বলা রয়েছে এগুলো চাইলে আপনি ফিল আপ করতে পারেন অথবা এগুলো ব্ল্যাঙ্ক করে রেখে দেন, এগুলো যারা অফিসার ওখানে রয়েছে তারা এগুলো ফিল আপ করে নেবেন। তো দুয়ারে সরকার ক্যাম্পে যারা এই ফর্মটি জমা নেবে তারা এখানে সিগনেচার এবং সিল করে আপনাকে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি দিয়ে দেবে, এটি দিয়ে আপনি পরবর্তী স্ট্যাটাসটি দেখতে পারেন যে আপনার ফর্মটি জমা হয়েছে কিনা। তো এই ছিল লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করার A to Z ফুল প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য, এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। দেখা যাবে নতুন টপিক নিয়ে, ভালো থাকুন, ভিডিও দেখার জন্য ধন্যবাদ।